হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। তো আজকে তোমাদের সামনে আমি উইন্টার সিজনের ওপরে যে ড্রয়িংটা করেছিলাম তার পার্ট টু, অর্থাৎ আজকে কালারিংটা নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের ড্রয়িংটা তো করাই ছিল। এবারে দেখো, আমরা পেছন দিকে একটা উদিত সূর্য, মানে সূর্যটা সবে উঠেছে, ভোরবেলার যে সূর্য, সেই সূর্যকে প্রথমে একটা ফাঁক রেখে আমি কালার করেছি। তোমরা যদি মনে করো, তো তোমরা জানো মাস্কিং টেপ আছে, সেটাকে গোল করে কেটে ওখানে লাগিয়ে নিতে পারো, তার উপর থেকে কালার করে পরে ওটাকে আবার সরিয়ে দিতে পারো। তো আমি আর সেসব করিনি, আমি ওই জায়গাটাতে একেবারেই ফাঁকা রেখেই করেছি। তো দেখো, আমি এখানটাতে কী কী রং ইউজ করেছি। এখানে আমি সূর্যর গোলটা আর কি করেছি লেমন ইয়েলো দিয়ে, এবং তার চার সাইডে আমি লাইট ইয়েলো দিয়েছি, এবং আরও পাশ থেকে আমি ইয়েলো অকার দিয়ে নিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে আমি শুধু মিশিয়ে দেব। এবারে আমি এই দূরের দিকটাতে, এই বাঁদিকে ফাঁকা রেখেছিলাম, প্রথমে আমি এঁকেছিলাম, তারপরে আমি এরেজ করে দিয়েছি, কারণ আঁকলে না ওই বর্ডার লাইনগুলো থেকে যায়। সেই জন্য আমি, যেহেতু গাছ করব, এবং ভোরবেলা একটা হয় না যে কুয়াশা পড়েছে, সেই কুয়াশার জন্য গাছগুলোকে আমি এই রকম কালার দিয়ে দিয়েছি। এখানে আমি গাছের ডালগুলো করছি পার্সিয়ান ব্লু দিয়ে, আর গাছের পাতাগুলো করেছি কোবাল্ট ব্লু, তাতে আমি ইউজ করেছি যাতে করে একটু আবঝা আবঝা ব্যাপারটা আর কি বোঝানো যায়। এবং তারপর আমি এখানটাতে একটু গ্রে রোজ যে কালারটা, সেটা দিয়েছি। তোমাদেরকে আগেই বলে রাখি, আমি কিন্তু ডমসের যে 50 শেডসের কালার সেটা ইউজ করেছি, তাতে যে নামগুলো লেখা আছে আমি কিন্তু সেটাই বললাম। তোমরা যদি ক্যামেল বা আদার্স কোনো কোম্পানির কালার ইউজ করে থাকো, তো একটু কালারটাকে ম্যাচিং করে নিও, কারণ কোথায় কী নাম লেখা আমি ঠিক সেটা বলে উঠতে পারছি না। ডমসের ক্ষেত্রে এখানে যে যে কালারের নাম লেখা আছে আমি সেই নামগুলোকে এখানটাতে বলছি। তো দেখো, দূরের সিনারিটা আবছা হয়ে যাচ্ছে ওই কুয়াশার জন্য, সেই হিসেবে আমি একটু দূরের সিনারি করে নিয়েছি। এবারে আমি সাইডের দিকেও একটুখানি ফাঁকা ছিল, সেটাও করে নিয়েছি, এবং তারপর আমি গাছ যেটা সামনের দিকে আছে সেই গাছটাকে কালার করছি। তো গাছে দেখো, নর্মালি আমি যেরকম লাইট গ্রিন, ডার্ক গ্রিন দিয়ে থাকি, আমি সেটাই দিয়েছি। এখানে আমি আর খুব একটা ইয়েলো ইউজ করিনি, কারণ সামনের দিকের গাছ তো। এবং একটা জিনিস মাথায় রাখবে, সূর্য যখন ওঠে না, তখন অপোজিট সাইডে যা কিছু আমরা একটু হলেও ডার্ক কালার দেখি। ঠিক আছে? তো সূর্য ওঠা বা ডোবা দুটো ক্ষেত্রেই আমরা একটু ডার্ক কালার দেখি। তাই এখানটাতে আমি লাইট গ্রিন, ডার্ক গ্রিন ইউজ করার পর আমি একটু স্যাপ গ্রিন যেটা, সেটাকেও ইউজ করেছি পাতাগুলোকে ডার্ক দেখাবার জন্য। অর্থাৎ ভোরবেলায় একটু অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা থাকে, সেটার জন্য। এবারে আমি গাছের ডালটা করেছি, সেখানটাতে আমি ইয়েলো অকার, ব্রাউন, ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক কালারটাকে ইউজ করে হাত দিয়ে ঘষে দিয়েছি। এবারে দেখো, দূরে যে ফ্ল্যাট বাড়িগুলোকে দেখিয়েছি, তাতে এক একটাকে এক এক রকমের কালার করছি। তো আমি দূরের দিকে মাঝের যে ফ্ল্যাট বাড়িটা, তাকে আমি পিঙ্ক কালার করেছি, এবং তার সাথে লাগোয়া যে বাড়িটা আছে সেখানে আমি ইয়েলো কালারটা দিয়েছি। আর আরেকটা দূরের যে বাড়ি আছে তাতে আমি গ্রে কালার দিয়েছি, এবং প্রত্যেকটার একদিকে ডিপ কালার দিয়েছি, এবং ওই কালার দিয়েই সামনের দিকটা হালকা করেছি, এবং তার উপর থেকে একটু ইয়েলো কালার সবাতেই লাগিয়েছি, কারণ যেহেতু সূর্যটা যে উঠছে, ইয়েলো কালারের আভাটা একটা সমস্ত ফ্ল্যাট বাড়ির সামনের দিকে পড়ছে সেই হিসেবে। এবারে আমি এখানটাতে দেখো, সামনের দিকে মানে দূরের যে গাছপালার সামনের দিকটাতে একটুখানি, যেহেতু আমি এখানটাতে পার্ক মতন দেখিয়েছি, তো পার্কের তো একটা বর্ডার মতন থাকে যে গাছপালা লাগিয়ে, তো সেই বর্ডারটাতে আমি একটুখানি লাইট গ্রিন, ডার্ক গ্রিন দিয়ে একটু গাছপালা করেছি। এবার একটা রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা এখানে আমি দেখিয়েছি। একটা রাস্তাতে ওই দূরের যে দুজন লোক আর কি ইয়ে করছে, ব্যায়াম করছে, তো সেইটা একটা রাস্তা দেখিয়েছি, সেটা আমি কিন্তু নর্মাল যে গ্রে কালার হয়ে থাকে সেই কালারটা দিয়েছি। আর সামনের দিকে যে বয়স্ক লোকটা হাঁটাচলা করছে যে রাস্তা দিয়ে, সেখানে কিন্তু আমি ডার্ক গ্রেটাকে ইউজ করেছি। তোমরা জানো যে দূরের সিনারি সবসময় হালকা হয়ে যায়, লাইট হয়ে যায়, এবং যত কাছে আসে তত ওটা ডার্ক হয়। তাই এখানটাতেও কিন্তু আমি মানে গ্রে কালারটাকে আমি দুটোকেই ইউজ করেছি।
দেখো যে চেয়ারটাতে বসে আছে বা বেঞ্চটাতে বসে আছে এগুলো বাইরে তোমরা দেখবে বিভিন্ন কালারের হয়ে থাকে, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা বা ব্লু কালার হয়ে থাকে। তো আমি কিন্তু এটাকে ওই কাঠের কালার হিসেবেই দিয়েছি, তাই এখানটাতে আমি ইয়েলো অকার এবং একটু ব্রাউন, মানে ডার্ক ব্রাউন যেটা সেটাকেই আমি ইউজ করে এখানটাতে রেখেছি। আচ্ছা, এবারে আমি দেখো দুটো রাস্তার মাঝখানে একটা মাঠ মতন আর কি দেখিয়েছি, যেখানটাতে এই বেঞ্চটা পাতা আছে বা সবাই গিয়ে একটু বসে আর কি। তো সেই মাঠে যেহেতু জানো তোমরা ঘাসপালাটাই বেশি থাকে, তাই সেখানটাতে আমি একটু ইয়েলো ইউজ করেছি এবং তারপর আমি ইয়েলো গ্রিনও দিয়েছি, হ্যাঁ? ইয়েলোটা ইউজ করেছি, একটু ইয়েলো গ্রিন দিয়েছি এবং যত ফ্রন্টের দিকে এসেছি তখন আমি কিন্তু এখানে গ্রিন কালার যেটা সেইটাকে আমি ইউজ করেছি আর কি। আচ্ছা, এবারে ঘাস যেগুলো সেগুলোকে একটু ডার্ক করার জন্য আমি ডার্ক গ্রিন যেটা আর কি, গ্রিন এখানটাতে দেখবে তুমি 50 শেডসে অনেক ধরনের ডার্ক গ্রিন আছে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই ডার্ক গ্রিনই করবে। তবে আমি ডার্ক গ্রিনের সাথে সাথে কিছু কিছু জায়গা বিশেষ করে এই বেঞ্চের তলাতে স্যাপ গ্রিনটাকে ইউজ করেছি। কারণ যেহেতু প্রথমত হচ্ছে ভোরের আকাশ, একটু অন্ধকার অন্ধকারই লাগবে। আর সেই জন্য একদম প্রচুর পরিমাণে যে ডিপ গ্রিনটা ইউজ করেছি তা না, স্যাপ গ্রিনটাকে ইউজ করেছি, একটু অন্ধকার অন্ধকার ব্যাপারটাকে বোঝাবার জন্য, এবং একটু ব্ল্যাক ইউজ করেছি, যে একটা দেবে ভোরের বেলাতেও একটা ছায়া, একটা আলতো ছায়া পড়ে, কিন্তু পড়ে সেই ছায়াটাকে বোঝাবার জন্য আমি ব্ল্যাক কালারটাকে ইউজ করেছি। এবং মাঠে একটু একটু করে ঘাস দেখিয়েছি, খুব অল্প অল্প করে একটু ঘাস দেখিয়ে দিয়েছি। দেখো আমি একটু গ্রে কালার আর একটু হোয়াইট কালারও দিয়ে দিয়েছি, কারণ কুয়াশার ব্যাপারটাকে বোঝাবার জন্য। কুয়াশাতে কি হয়, সব কিছুই দেখবে একটুখানি মনে হয় না যে আবঝা আবঝা, সেই আবঝা ব্যাপারটার জন্যই আর কি একটু গ্রে কালার একটু ইউজ করেছি। এবারে আমরা নর্মালি যেরকম স্কিন কালার হয়ে থাকে মানুষের, সেই স্কিন কালার করতে গিয়ে আমি প্রথমে ব্রাউন কালার নিয়েছি এবং একটা সাইড থেকে দিয়েছি যেদিকে আলোটা কম পড়ছে, এবং আরেকটা সাইড থেকে স্কিন কালার যেটা পিচ কালার, সেই পিচ কালার দিয়ে ব্রাউন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তো এই বয়স্ক লোকটির যেটুকু যেটুকু জায়গা ফাঁকা আছে সেই সমস্ত জায়গাতেই আমি স্কিন কালারটা দিয়ে নিয়েছি। একই রকমভাবে আরেকজন যে বয়স্ক ভদ্রলোক বসে আছেন, ওনাকেও আমি স্কিন কালারটা ওই ব্রাউন আর পিচ কালারটাকে মিশিয়ে দিয়ে নিয়েছি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু হাত দিয়ে ঘষে দিলে জিনিসটা ভালো লাগবে। এবারে আমি ওই বয়স্ক লোকটির টুপিটাকে কালার করেছি এবং টুপির কালার আমি একটুখানি ওশিয়ান ব্লু দিয়েছি, দিয়ে তারপরে আমি হোয়াইট দিয়েছি, হ্যাঁ? তো ওনার যে জামা এবং যে শলটাকেও যে গায়ে দিয়েছে এবং টুপি প্রত্যেকটাই একই কালারের ওপরে আমি করেছি। তাই জন্য আমি একটুখানি ওশিয়ান ব্লু, একটু হোয়াইট দিয়ে এটাকে মিশিয়েছি। একদিক থেকে আলোটা আসছে তাই একদিক থেকে একটু লাইট রেখেছি আর কি। এবারে দেখো ধুতিতে আমি একেবারে গ্রে কালার দিয়ে আউটলাইন বর্ডার টেনে তারপরে আমি একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। কোনো হোয়াইট জিনিসও তো পুরো দমে হোয়াইট দেখালে ভালো লাগে না, তাই একটু গ্রে কালার দিয়ে ভাঁজগুলোকে দেখালে তার উপর থেকে হোয়াইট দিলে সেটা ভালো লাগে। এবারে আমরা আর একজন বয়স্ক লোকের দেখো শাল বা টুপির কালার যেটা, সেটা আমি একটু অরেঞ্জ কালার বা ভার্মিলিয়ন যেটা কালারটা আর কি, একটু অরেঞ্জের মতন দেখতে, তবে একটু ডার্ক, অরেঞ্জের থেকে একটু ডার্ক, সেই কালারটা দিয়ে একটা সাইড থেকে কাপড়ের যে ভাঁজগুলোকে করে নিয়েছি এবং তারপরে আমরা কিন্তু হোয়াইট দিয়েই এটাকে দেখিয়েছি যে ওদিক থেকে আলোটা পড়ছে সেই হিসেবে। এবং এনার জামা এবং বা পাঞ্জাবি বা ধুতি দুটোই যেটা করেছি সেটা একটু যেহেতু হোয়াইট কালারের, তো আমি বলেছি হোয়াইট কালার পুরো দমে হোয়াইট ছাড়বে না, ভালো লাগে না। একটা তো আম ছায়া পড়ে সব কিছুরই, আলো ছায়ার ব্যাপারটা একটা থাকে। তাই সেই জন্য আমরা গ্রে কালার দিয়ে ও পাঞ্জাবি এবং ধুতিগুলোকে
করে আবার হোয়াইট দিয়ে করে দিয়েছি। দেখো আমরা হোয়াইট দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে আমরা চলে যাচ্ছি দূরের যে দুজন এখানটাতে, একজন জগিং করছে আর একজনও ব্যায়াম ট্যায়াম করছে, তাদেরকে একটা ড্রেসের কালার আমি একজনকে রেড কালার দিয়েছি, আর রেড কালারটা দিয়েছি যাতে চোখটা ওদিকে যায়, সেটার জন্যই আমি রেড কালারটা একটু দিয়েছি। নচেত খুব হালকা কালার দিলে, যেহেতু দূরে তো গাছপালাগুলো খুব আবঝা হয়ে আছে, তো চোখটা ওদিকে যাবে না, সেটার জন্যই একটু রেড কালার দিয়েছি। এবং আরেকজনকে আমি একটু গ্রিন কালার দিয়েছি, ডিপ গ্রিন যেটা আর কি। তো সেই কালারটা দিয়ে নিয়েছি, এবং ওদের প্যান্টগুলোকে কিন্তু আমি কালো করছি, যাতে করে দূরের সিনারিটা একটু হলেও ফোটে, তার জন্য। আচ্ছা, এবারে আমি এদের জুতো, এই বয়স্ক দুই ভদ্রলোকের জুতো এবং দূরেও যারা আছে তাদের প্রত্যেকেরই জুতো একটু গ্লাস মার্কার দিয়ে আমি কালো রঙ করে নিচ্ছি। আচ্ছা, আমার ড্রয়িং তো প্রায় শেষের দিকেই চলে আসলো, এবং কিছু ইম্পর্টেন্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যেগুলো বাকি আছে সেগুলো করতে করতে তোমাদের কাছে আমি বলে দিই প্রতিবারের মতন। আমি এবারেও বলবো তোমাদের কাছে, যদি আমার আঁকা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। যদি মনে হয় যে আর কী ধরনের আঁকা তোমরা চাইছো, যদি আমাকে লিখে পাঠাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই কথা রাখতে। তো সেক্ষেত্রে কমেন্টে তোমরা লিখে পাঠিও, এবং সবথেকে বড় ব্যাপার, ভালো লেগে থাকলে একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যদি আরও এই ধরনের আঁকা তোমরা পেতে চাও, বা নতুন নতুন আমি যে আঁকা দেবো সেগুলো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। দেখো, এবারে যেহেতু পেপার পড়ছে, তো পেপারের গায়ে তো একটু লেখা বা আঁকা থাকে, তো সেটা আমি একটুখানি ওই গ্লাস মার্কার পেন্সিল বা নর্মাল তোমরা পেন্সিল দিয়েও একটুখানি ওই লেখার মতন করে করে দিতে পারো, যাতে দূর থেকে মনে হয় হ্যাঁ পেপার পড়ছে। আর দূরের কিছু সিন যেগুলো একটু মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না, সেগুলো আমি একটু পেন্সিল দিয়ে, যদিও আমি 8B পেন্সিল ইউজ করেছি, যেগুলোকে একটু ফোটাবার জন্য আমি একটু পেন্সিলটাকে ইউজ করেছি। আর সূর্য উঠছে যেহেতু, তা একটা ছায়া তো পড়বেই, তাই এনারা যে বসে আছেন তার একটা ছায়া আমি দিয়ে দিয়েছি। তো দেখো আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেল। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।